হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি মিষ্টি গল্প থেকে। মিষ্টি দেখো, রোদে এসেছি, চান টান করে রোদের মধ্যে এলাম যে একটু রোদ পোহাবো, চুলটা শুকিয়ে যাবে। তো এখন এখানে তো ঠান্ডা এখনো যায়নি দিল্লিতে, তোমাদের বুঝেছো তো। এখন দিল্লিতে ঠান্ডায় যায়নি, চুলটা একটু শুকিয়ে নিই, শুকিয়ে নিয়ে গিয়ে নিচে গিয়ে খাবো। তো ওই ছাদে চলে এসেছি, পঙ্কজকে ডাকলাম, আসবে কিনা কে জানে। আর বেটা পড়ছে, ওর কালকে ম্যাথ পরীক্ষা। তো আমি চলে এসেছি। কি দূর দেখেছো, ছাদে রোদ আছে, মানে রোদের তেজ নেই, বুঝেছো তো। তো এ দেখো, রোদে দেখাতে পাচ্ছি না, উল্টো দিকে দেখাই। হ্যাঁ, তো এদিকটায় দাঁড়ানো, দেখতে পাচ্ছ আমাকে তোমরা? এইবার দেখতে পাবে হয়তো। ও, রোদের জন্য না চোখে জল বেরিয়ে যায়। তো চুলটা শুকিয়ে টুকিয়ে যাবো, গিয়ে নিচে খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট করবো। কারণ আর বেটা নিচে করলাম না, একটু আস্তে আস্তে করছি। ওপরে এলাম ছাদে, তোমাদের সঙ্গে কথাও হয়ে যাবে, একটু ভিডিওটাও হয়ে যাবে। তো চলে এলাম আমি ছাদে। তোমরা কি করছো কে কমেন্টে জানাও। এই দেখো, গাছ দেখিয়ে দিই, ছাদে এসছি মানে একটু গাছ দেখিয়ে দিই। দেখো, এই দেখো গাছ। শীতের বেলায় আর কি গাছ দেখাবো তোমাদের, এখন সব গাছই দেখো। এই দেখো, এই জবা গাছের কুড়ি এসছে, দেখো, দেখেছো? এই দেখো, দেখো অ্যালোভেরা গাছ, আমার বারান্দাতেও অ্যালোভেরা গাছ আছে। তোমরা দেখেছো নিশ্চয়ই, নাকি দেখো নিকে জানে, দেখিয়ে দেবো একবার। এই দেখো, এই দেখো গাছ, ঝাউ গাছ, ওদিকে গাছ, এইদিকে গাছগুলোর উপরে ফুল আছে কটা, দেখো লাল লাল, দেখেছো? ফুল আছে। মরে গেছে এগুলো, মরে যায় শীতকালে না, গাছগুলো থাকে না, জানো তো। এই দেখো, এখানে মানি প্ল্যান্ট আছে, দেখো বাহারি গাছ আছে, মানি প্ল্যান্ট আছে, তুলসী গাছ, দেখলে তো গাছ। এবার দেখো দিল্লি শহরটা আমার এখান দেখে, দেখো একটু দেখিয়ে দিই ব করে তোমাদের, ঠিক আছে? দিল্লি শহর আমাদের ছাদ থেকে পুরোটা দেখা যাচ্ছে, দেখো সব জায়গায় দেখো ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ, ঠিক আছে? আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ সব জায়গায় উঠছে, যেদিকে তাকাবে সেদিকে। এদিকে তো এয়ারপোর্ট, এদিকটা এয়ারপোর্ট পড়ছে, বুঝেছো তো, গোটা ছাদটা। চলো তাহলে আমি একটু চুলটু শুকিয়ে নিয়ে ছাদ থেকে নিচে যাব। এই যে লিফটে করে এসেছি, নিচে যাব, নিচে গিয়ে খাবো, একটু রেস্ট করব, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করব কি করলাম আজকে পুরো দিনটা। আজকে রান্না করলাম তোমার এই চিংড়ি মাছের ঝাল করেছি, মাংস ছিল কালকে, সেটা গরম করেছি, একটু শিম আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, টমেটোর চাটনি করেছি, হ্যাঁ আর কি করেছি, হ্যাঁ পেঁয়াজি করেছি, ডাল করেছি, আর আর কিছু করিনি, ব্যাস। এই পাঁপড় ভাজলাম, পাঁপড় ভাজলাম কিন্তু পাঁপড় শেষ হয়ে গেছে, তাই জন্য পেঁয়াজিটা করেছি, ঠিক আছে তো। তো চলো আবার বিকেলবেলায় চায়ের জায়গায় তোমাদের সঙ্গে দেখা হবে, চা খেতে খেতে দেখা করব। হ্যাঁ, তো একটু চুলটা শুকিয়ে নিই, নয়তো কী বলতো ঠান্ডা লেগে যাবে, ঠিক আছে তো। চুলটা শুকিয়ে তারপর নিচে যাব। চলো বিকেলবেলা দেখা হচ্ছে আবার। এই দেখো, বলেছিলাম না পঙ্কজ আসবে, ঠিক চলে এসেছে। আসতে তো হবে, তাও ফোন নিয়ে, দেখেছো? সব সময় ফোন নিয়ে কানের মধ্যে বসে আছে। তাই বলছি দেখো আসবে, তাই আমি তোমাদের দেখিয়ে দিলাম যে বলেছিল আসবে, ঠিক চলে এসেছে পেছন পেছন, আর তাও ফোন নিয়ে, ফোন নিয়ে চলে এসেছে, ঠিক আছে? বক বক করছে ফোনে, ফোনে বক বক করছে। চুলটা শুকিয়ে এলো, এবার এবার নিচে যাবো। ও এতক্ষণ পরে এলো, তো আমি নিচে চলে যাই, থাকুক একা একা। এই কিছু বলবে? অনেক লেট হচ্ছে, আমি চলে যাচ্ছি। কমেন্ট করতে বলবো এখন? কমেন্ট না না, করতে এখন বলবো না। কমেন্ট না, কমেন্ট করতে পারো না। কিছু পড়ছে তো, হ্যাঁ, কিছু পড়ুক, কালকের অঙ্ক কালকে পরীক্ষা। অঙ্ক পরীক্ষা, হ্যাঁ, তার জন্য তুমি গায়ে রোদ্র লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। আমি ওর পরীক্ষার জন্য আমি গায়ে রোদ লাগিয়ে ঘুরে যাচ্ছি, চুলটা শুকাতে এলাম। তো এবার নিচে গিয়ে খাবো দাবো, তারপর একটু রেস্ট করবো, তারপর চায়ের সময় তোমাদের আবার দেখা হবে, ঠিক আছে? তখন তখন বেটুকেও দেখতে পাবে তোমরা, তখন পাবে। হ্যাঁ চলো, একটু রেস্ট নেবে। এখন পর্যন্ত এইটুকু, আবার পরে বিকেল বেলায় চায়ের সঙ্গে তোমাদের দেখা হচ্ছে। চলো, বলেছিলাম না তোমাদের চায়ের কাছে আবার দেখা হবে চায়ের সময়। এই দেখো চা খেতে বসে পড়েছি আমরা, এই যে
চা খেতে বসে পড়েছে, তার আগে একটা কাজ করেছে বললে? কি? হ্যাঁ, আজকে আমি তো দুটো জিনিস নিয়ে এলাম। তো জিনিস দুটো কি পারপাসে লাগবে সেটা আমি তোমার পরে আমরা জানাবো, ভিডিও করে দেখাবো সেটা, ঠিক আছে? মানে ভিডিও করে তখন তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? আপাতত দেখাই তোমরা কি আনলাম আমি। না একটু দেখাও। আমি করতে পারলাম না এই জন্য, যে ভিডিও করতে পারলাম না ওখানে গিয়ে, এত ভিড়। এই দেখো, ভিড়ের মধ্যে কেনা তো। পারবো বার করতে? তুমি ধরো তাহলে আমি বের হ্যাঁ, করছি। তুমি দেখাও, আমি বার করতেই পারবো না, তো ভারী। দাও। এই দেখো, এরাও এই দেখুন, মনে হচ্ছে দোকানদার। দোকানদারটা ওই দেখাচ্ছিল না। হ্যাঁ, হ্যাঁ, এই দেখো কার্পেট কিনে নিয়ে এলাম, দুটো পাতো। এখানটা পাতো কতটা বড়, অনেকটা বড় আছে, তাই না? দেখো কত বড় কার্পেট। এর দাম কত হতে পারে? এটা দুটো সেম একই কালারে দুটো আমার লাগবে, মানে একই কালার দুটো লাগবে, তার জন্য একই ডিজাইনে দুটো নিয়ে এসেছি। ওই একটা, ওটা আর খুললাম না, সেম কার্পেট, ঠিক আছে? তো এবার তোমরা বলো এই কার্পেটের দক্ষিণা কত হতে পারে আন্দাজে? বলতে পারবে কেউ? যদি বলতে পারো তো কমেন্টে জানাও। কমেন্ট করে অবশ্যই বলুন। হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানিও। আমি পরে ভিডিওতে আমি দাম বলে দেবো, আগে দেখি কে বলতে পারে, ঠিক আছে? কমেন্টে জানিও। এই দুটো কার্পেটে মানে এক একটা করে সিঙ্গেল কত দাম হতে পারে, ঠিক আছে? আর তোমরা যে সঠিক বলবে তাকে কি দেবে বলো? তাকে যখন, তার জন্য সারপ্রাইজ গিফট। হ্যাঁ তার জন্য অবশ্যই সারপ্রাইজ গিফট, তার সঙ্গে অ্যাড্রেস দিয়ে দেবে, আমি সারপ্রাইজ গিফট পাঠিয়ে দেবো, ঠিক আছে? অবশ্যই আমি পাঠিয়ে দেবো। যখন আমি কথা দিই তখন কথা, ঠিক আছে? ট্রাই করতে পারো যে আমি মানে ঠিক বলছি কি ভুল বলছি। এই দাম যদি বলতে পারো, আমি তার অ্যাড্রেসটা পাঠিয়ে দিই, আমি তাকে কিছু না কিছু সারপ্রাইজ, কি ছোট হোক বড় হোক যাই হোক, মানে একটা না একটা ছোটো গিফট পাঠাবোই যদি বলতে পারো। একটা গেমের মতন হয়ে গেল, ঠিক আছে? এটা ঠিক আছে। দেখো তাহলে এই দুটো কার্পেটের মানে সিঙ্গেল করে কত দাম হতে পারে বলো আমাদের, ঠিক আছে? তো সিঙ্গেল পিস। হ্যাঁ, সিঙ্গেল পিস, বুঝেছো তো? তো আমরা এখন চা খেতে বসি তাহলে, ঠিক আছে? এই দেখো চা নিয়ে বসেছি, চা খেতে বসি, আর বেটু পড়ছে। আমি এক ঝলক দেখিয়ে দিই তোমাদের, তাও বলেছিলাম না দেখাবো, তাও দেখলে তো পড়ছে, তাই জন্য আমি আর একটু ডিস্টার্ব করলাম না। কালকে অঙ্ক পরীক্ষা তো, পড়ুক, ঠিক আছে? আর আজকের এইটুকু ভিডিওটা, আমার এই কার্পেট কেনার ভিডিওটা আর চা খাওয়া ভিডিওটা। চাটা তো রোজই বেড়ে খেতে হয়, আজকে স্পেশাল হলে তোমার এই কার্পেটটা কেমন হয়েছে আর কত দাম আমাদের জানিও, ঠিক আছে? তো আজকে পর্যন্ত ভিডিওটা এতটুকুই, ছোট্ট ভিডিও করলাম। তো কি করবে বলো? লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করো, আর এর দামটা কমেন্টে জানিও। তাহলে তোমার একটা ছোট্ট করে যতজন সঠিক করতে দেবে ততজনকে পাঠাবো, ঠিক আছে? কথা দিলাম। অ্যাড্রেস দিয়ে দিতে হবে অবশ্যই, তাদের তো পারবো না, ঠিক আছে? অ্যাড্রেস না দিলে আমি দিতে পারবো না। তো দিলে আমি সঠিক দাম বললে আমি গিফট দেবো, ঠিক আছে? ওকে, বা কিন্তু হ্যাঁ আরেকটা কথা বলি, দিল্লির লোক হলে কিন্তু চলবে না, দিল্লির লোক হলে চলবে না। না, দিল্লির লোক যদি আমার লোকাল লোক যদি দেখে সে তো জেনেই যাবে। হ্যাঁ, তাকেও দেবে। আচ্ছা ঠিক আছে, পঙ্কজ দেবে, ঠিক আছে? তাকেও দেবে, পঙ্কজ দিয়ে দেবে তাকে, ঠিক আছে? দিল্লির লোক হলেও দেবে, বাইরের লোক হলে আমি যাবো, ঠিক আছে? চলো তাহলে আজকে ভিডিওটা এতটুকুই রইলো। বাই, টাটা।